ফরিদপুরের মধুখালী উপজেলায় আমন ধানের ভালো ফলন হয়েছে। উপজেলায় এখন ফসলের মাঠ ছেয়ে আছে সোনা রঙে। একদিকে বিস্তীর্ণ মাঠে শোভা পাচ্ছে রোপা আমন, অন্যদিকে অনেক কৃষক উৎসব মুখর পরিবেশে পরিপুষ্ট ধান কাটা মাড়াই করে গোলায় ভরছেন। উৎপাদিত ফসলের ফলনে বেশ খুশি কৃষকরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নওপাড়া, জাহাপুর, বাগাট সহ কয়েকটি ইউনিয়নে ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে কেবলই সোনারঙা ধানের সমারোহ। ধান গাছের ডগায় থোকায় থোকায় পুষ্ট ধান জ্বলছে। ধানের শীষে সোনা রং ধারণ করেছে। অনেকে জমির ধান কাটা মাড়াইয়ের কাজ শেষ করেছেন। কৃষানেরা ধান কাটা, মাড়াই, সিদ্ধ, শুকানো ও গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছে। কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিন মজুরদেরও। সব মিলিয়ে ধান নিয়ে কৃষকদের এক ধরনের কর্মযজ্ঞ চলছে। জানা যায় এবছর বিভিন্ন জাতের ধানের মধ্যে হাইব্রিড ছাড়া উচ্চ ফলনশীল বিনা 17, বিনা 20, বি 75, বি 87 বুড়ো জাতের ধান কাটা মাড়াই শুরু হয়েছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে প্রায় সব ধান কাটা শেষ হয়ে যাবে। উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া এলাকা গিয়ে দেখা যায় সেখানকার মাঠে বিস্তীর্ণ আমন ক্ষেত। ধান কেটে কেউ মাঠে রোদে রেখেছে, কেউ বা মাথায় করে ঘরে নিতে ব্যস্ত। এ সময় কথা হয় কৃষক মোহাম্মদ নজরুলের সাথে। তিনি বলেন, 1 একর জমিতে হাইব্রিড ধানের চাষ করেছি। এখন জমি সে ধান কাটা নিয়ে বেশ ব্যস্ত আছি। বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের কৃষক ঝন্টু বলেন, যদি ধানের সঠিক দামটা পাওয়া যায় তাহলে আমরা লাভবান হব। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুব এলাহি বলেন, এবছর উপজেলার 11টি ইউনিয়নে 8,710 হেক্টর জমিতে আমনের ফলন হয়েছে, যা গত বছর ছিল 8,654 হেক্টর। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 8,690 হেক্টর। ফলন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 41,500 মেট্রিক টন। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।